নন্দীগ্রামে কর্মী সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন। পূর্ব মেদিনীপুরে প্রথম হতে হবে নন্দীগ্রামকে। আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, একেবারে টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নন্দীগ্রামে কর্মী সভা করলেন, আর কি বললেন এই বিষয়ে? দেখো, নন্দীগ্রাম হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে এবারেও তারা মনে করছে যে মর্যাদার লড়াই, এবং নন্দীগ্রামকে নিয়ে গত 5 বছর ধরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন রকমভাবে নির্বাচন কেন্দ্রিক বা সারা বছর ধরে বিভিন্ন রকম রাজনৈতিক তাদের যে লড়াই চালানোর জন্য সাংগঠনিক ক্ষেত্রে একাধিকবার তারা বদল নিয়ে আসেন। এবং তুমি যদি দেখো যে 2023-এর যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামে ভালো ফল হয়, যদিও 2024-এর বেশ কতগুলো জায়গাতে ফল খারাপ হয়ে যায়। 2021-এর তুলনাতে অনেকটা বেশি ভোটে তারা পিছিয়ে পড়ে। যদিও সাম্প্রতিক সময় দাঁড়িয়ে নন্দীগ্রামে যেভাবে রাজনৈতিক স্থিতি বা সমীকরণ তৃণমূল কংগ্রেস বদল করেছে, বিশেষত প্রার্থীকে পবিত্র করকে সামনে নিয়ে এসে, এই অবস্থাতে দাঁড়িয়ে তারা মনে করছেন যে মানুষের কাছে তারা যে এজেন্ডা বা তারা যে বিষয়গুলোকে প্রচার করে মানুষের কাছে পৌঁছতে চাইছেন, তাতে নন্দীগ্রামের ক্ষেত্রে তাদের ফল ভালো হবে। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে নন্দীগ্রামের মানুষের সঙ্গে জনসংযোগ করার জন্য যারা নন্দীগ্রামের স্থানীয় নেতা রয়েছেন, যারা কর্মীরা রয়েছেন, তারা যাতে পুরোপুরিভাবে নিয়োজিত থাকেন, যে কারণে কার্যত তাদেরকে চাঙ্গা করার জন্য দলের কর্মী সভার মঞ্চ থেকে তিনি উল্লেখ করে দিয়ে গেছেন যে নন্দীগ্রামকে এবার পূর্ব মেদিনীপুরের মধ্যে প্রথম হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, গত কয়েক বছর ধরে তুমি যদি দেখো, বিশেষত লোকসভার পর থেকে এই জেলাতে তমলুক এবং কাঁথি 2 লোকসভা আসন জেতার পর বারবার ধরে তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী দল বিজেপির তরফ থেকে তারা বারবার ধরে এই পূর্ব মেদিনীপুর জেলাতে একাধিক আসন তারা জিততে চলেছেন, একাধিক আসন তারা জয়লাভ করবেন, এমনভাবে পাল্টা চ্যালেঞ্জ তারা তৃণমূল কংগ্রেসকে বারবার ধরে ছুঁড়ে দিচ্ছেন। এই অবস্থাতে দাঁড়িয়ে নন্দীগ্রামের একেবারে জমি আন্দোলনের সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তৃণমূল কংগ্রেস তাদের সঙ্গে নন্দীগ্রামের সংযোগকে যেভাবে বারবার ধরে ব্যাখ্যা করতে চেয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে দলের নেতা কর্মীদের কাছেও কার্যত যে নন্দীগ্রাম নেতারাও যাতে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেন, সেই কারণে প্রথম হতে হবে এই বক্তব্য তাদের সামনে দিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কর্মী সভার মঞ্চ থেকে তুলে ধরতে দেখতে পাওয়া গিয়েছে। একেবারেই আবির, সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীকেও নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে কি বললেন? প্রথমত হচ্ছে, একাধিকভাবে তিনি এখানকার স্থানীয় বিধায়কের সমালোচনা করেছেন, এবং তার মধ্যে যেটি বিশেষ করে তিনি দলের নেতাকর্মীদের কাছে বলেছেন যে নন্দীগ্রামের মানুষ তো উন্নয়ন চান, এবং তিনি বলেছেন যে যেখানে তৃণমূল কংগ্রেস হেরেছে সেখানেও তারা উন্নয়ন করেছে, যেখানে তৃণমূল কংগ্রেস জিতেছে তারা সেখানে উন্নয়ন করেছে। এবং তুমি জানো যে সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে এক মহিলা শুভেন্দু অধিকারীকে বলেছিলেন রাস্তা খারাপের কথা। সেই প্রসঙ্গের কথা এদিন কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতে শুনতে পাওয়া গিয়েছে কর্মী সভার মধ্যে, এবং তিনি বলেছেন যে এখানে উন্নয়নের কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে, রাস্তার প্রসঙ্গের কথা জিজ্ঞাসা করা হলে বলা হয় যে আগে ধর্মীয় ধ্বজা, গেরুয়া ধ্বজা বাড়িতে লাগাতে হবে। ফলে এখানকার স্থানীয় বিধায়ক উন্নয়নের প্রশ্নে না থেকে মানুষের কি চাহিদা বা প্রয়োজন সেই বিষয়ে তার দিকে নজর রেখে তিনি এখানে ধর্মীয় বিষয়কে তিনি সামনে রাখছেন। এবং এই কারণেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদেরকে বলে দিয়েছেন যে আগামী 25 দিন আপনারা বিভিন্ন জায়গাতে যান, বিশেষ করে পিছিয়ে পড়া বুথগুলিতে যান, কোনো আত্মতুষ্টি দেখাবেন না, এবং প্রত্যেকটা জায়গাতে পৌঁছে আপনারা তালিকা তৈরি করুন যে মানুষ আসলে কি চাইছে, মানুষের চাহিদা কি, এবং সেই মোতাবেক নির্বাচনে তিনি আত্মবিশ্বাসী যে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, এবং তারপর আগামী 6 মাসের মধ্যে মানুষের নন্দীগ্রামে যে চাহিদা রয়েছে সেই চাহিদা তারা পূরণ করবেন। একেবারে আমি সঙ্গে থাকো। আজকে কর্মী সভা করলেন নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের লড়াই স্বাধীনতার লড়াই বললেন তিনি। সব সময় নন্দীগ্রামে নজর, সিবিআই নোটিশ পাঠালে লড়াই জারি থাকবে। আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, লড়াই জারি থাকবে এবং নন্দীগ্রাম মানেই লড়াই, সেই বার্তাও দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সভায়। একই সঙ্গে তিনি এদিনকে বুঝিয়ে দিয়েছেন যে দলের যদি কোনো কর্মীরা তারা যদি দলের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কাজ করেন, বা যাকে কার্যত আমরা বলি যে দলের সাথে বেইমানি করা, তাহলে তাদের প্রতিও যে তার নজর রয়েছে সেই প্রসঙ্গের কথাও কার্যত আজকে তাকে বলতে শোনা গিয়েছে। তিনি এদিন উদাহরণ দিয়ে বলেছেন যে দলের স্বার্থ বিরুদ্ধ যদি কেউ কাজ করেন, সেই নেতাদের কেউ আগামী প্রজন্ম যদি রাজনীতিতে আসে, তারা ওই নেতাকে একদিন গদ্দার হিসাবে মনে রাখবে, গদ্দার হিসেবে তাকে সংযুক্ত করবে। নন্দীগ্রাম যে কারণে পরিচিত, যে জমি আন্দোলনের ক্ষেত্র, নন্দীগ্রামের মানুষের সঙ্গে লড়াই, প্রতিবাদ এই শব্দটা যুক্ত হয়ে রয়েছে,
সেক্ষেত্রে দাঁড়িয়ে বর্তমান অবস্থাতে যে লড়াইটা তাদেরকে লড়তে হচ্ছে সেই লড়াইকে তারা যেন স্বাধীনতার লড়াই হিসেবে মনে করেন। তার কারণ তিনি উল্লেখ করেছেন যে গত 5 বছর ধরে এখানকার মানুষজনকে যে যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে সেই যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে গেলেই নির্বাচনে এই আসনে বদল করতে হবে এবং সেই প্রসঙ্গের কথা বলতে গিয়ে তিনি নন্দীগ্রামের এই লড়াইকে তিনি স্বাধীনতার লড়াইয়ের সঙ্গে তুলনায় টেনেছেন। সঙ্গে থাকো। ছাব্বিশে 177-এর বেশি আসন পাবে বিজেপি। পটাশপুরের সভা থেকেই হুঙ্কার শুভেন্দু অধিকারীর। পাল্টা স্বরূপ তৃণমূল কংগ্রেস। এবারের নির্বাচনের ফলাফল ভারতীয় জনতা পার্টি তার যা প্রয়োজন 148 তার থেকেও বেশি সংখ্যা নিয়ে একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরি করে 16-তে 3, 21-এ 77, 26-এ 177 প্লাস। নন্দীগ্রামে হেরেছে, এবারে ভবানীপুরে হারবে। আমি জানতাম মাধ্যমিক পরীক্ষার পর লোকে উচ্চ মাধ্যমিক দেয়। আমি প্রথম দেখলাম কেউ মাস্টার ডিগ্রিতে ফেল করার পর বলছে আমি পরের বার মাধ্যমিক দেব। গতবার আপকিবার 200 পাওয়ার বলে 77 আটকে ছিল, এবার শুরুই করেছে 177 থেকে। মানে লোকে টার্গেট বাড়ায়। এই অপদার্থ বিরোধী দলনেতা থাকলে বিজেপিকে টার্গেট কমাতে হয়। 77 ছিল, এবার 177 বলে 30 হবে তো। শুভেন্দু অধিকারীর আমলেই তো 18টা লোকসভা সাংসদ থেকে 12টায় নেমেছে। এই গল্পটা ভুলে যাচ্ছে। বাংলার মানুষ অপেক্ষা করছে 4 মে বিরোধীদের বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করবে এই বাংলার মানুষ। বেনজির নির্দেশ কমিশনের ভোটের কাজে বন্ধ হাসপাতাল। কমিশনের নির্দেশে উদ্বেগ আরামবাগে। আরামবাগ হাসপাতালে 34 জন চিকিৎসককে ভোটের ডিউটি। চিকিৎসকদের ভোটের কাজে লাগাতে চায় কমিশন। কমিশনের নির্দেশে চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, কারণ আরামবাগ হাসপাতালেরই 34 জন চিকিৎসক তাদেরকে ভোটের ডিউটিতে কাজে লাগাতে চাইছে নির্বাচন কমিশন। বেনজির নির্দেশ কমিশনের ভোটের কাজে বন্ধ হাসপাতাল। কমিশনের এই নির্দেশেই উদ্বেগ আরামবাগে। আরামবাগ হাসপাতালে 34 জন চিকিৎসককে ভোটের ডিউটি। চিকিৎসকদের ভোটের কাজে লাগাতে চায় কমিশন। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এত বেনজির নির্দেশ, কমিশনের এই নির্দেশে চিকিৎসা পরিষেবা তো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। একদমই বেনজির নির্দেশ, কারণ কমিশনের যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে আরামবাগ মেডিকেল কলেজের সরকারি হাসপাতালের চিকিৎসকদের তারা ভোটের কাজে ব্যবহার করতে চাইছে, আর সেটাকেই নজিরবিহীন হিসাবেই দেখা হচ্ছে। তার কারণ এইভাবে কোনো হাসপাতালের চিকিৎসকদের ভোটের কাজে ব্যবহার করা যায়, এই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে। কারণ 34 জন চিকিৎসককে তারা ভোটের কাজে ব্যবহার করতে চাইছেন। প্রিসাইডিং অফিসারকে আরামবাগ মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের নেওয়া হচ্ছে, জানি ইতিমধ্যে চিকিৎসক মহলে শোরগোল পড়েছে। তার কারণ যে নির্দেশটা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে, সেখানে বলা হচ্ছে যে ভোটের কাজে তারা যুক্ত থাকবেন। সাধারণত দেখা যায় যে সরকারি হাসপাতালের চিকিৎসক নার্সদের এই কাজে নেওয়া হয় না, ভোটের কাজে নেওয়া হয় না। তারপরেও কি করে এই ধরনের ব্যতিক্রমী নির্দেশিকা নির্বাচন কমিশন জারি করলো এবং আরামবাগ সরকারি মেডিকেল হাসপাতালের প্রিন্সিপালকে পাঠালো, তা নিয়ে প্রশ্ন শুরু করেছে। বেশ, রাজ্যের মানুষ যদি বিনা চিকিৎসায় মরুক। আমরা দেখেছি এতদিন ধরে স্কুলগুলো বন্ধ, এসআইআর এর কাজে টিচার তুলে নেওয়া হয়েছে, আর এখন তো স্কুলগুলোতে সেন্ট্রাল ফোর্স রাখা হচ্ছে। মানে পঠন চুল হয়ে গেছে, পরিষেবা চিকিৎসা চুল হয়ে যাবে। বিজেপিকে ক্ষমতায় জিততে হবে যারা ওই আরামবাগ সাব ডিভিশন হসপিটালের উপর নির্ভরশীল, যারা এতদিন বিজেপিকে ভোট দিয়েছেন, তাদের অন্তত এবার ভাবা উচিত যে কাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে চান। এই নির্বাচন কমিশন বিজেপির চাকর বাকর ছাড়া কিছু না। এই নির্দেশ সেটাকেই প্রমাণ করছে। যা বলার কমিশন বলবেন। কমিশন কাকে কোন কাজে পাঠাবেন, সরকারি কর্মী হিসেবে ডাক্তারদের পাঠাবেন কিনা, সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। এমনিতেও তো সুপার স্পেশালিটি হসপিটাল বলে কতগুলো নীল সাদা রং করা বাড়ি, সেখানে কোনো জায়গায় কোনো ফেসিলিটিস নেই, শুধুমাত্র রেফারেল সেন্টার হিসেবে কাজ করে। এই তো তৃণমূলের 1.5 দশকের স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি। যা হবে, যা হচ্ছে, সবকিছুর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী।